এই দেখো নমস্কার আমার বন্ধুরা, তুলসী কেমন গাছ। আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আমার আছো, আমরাও তুলসী ভালো মা, আছি। তো মা আমার তুলসীকে বাড়িতে দর্শন করে তুলসী আজকের মা ব্লগটা শুরু তো করলাম। অনেক মা তুলসী দেখো। এই দেখো আমার তুলসী মা, আমার মা তুলসী মা। এই একটা, এই দুটো, এই তিনটে টবে, আর এই যেটা যেটা মেন আমি জল দিই। চলো আমার চা কত দূর এগোলো। চলো বন্ধুরা, তাড়াতাড়ি সবজি কেটে নিয়ে, বুঝেছো? সবজি কেটে রান্না করব। বর চলে আসবে 12টার মধ্যে, ও আসার আগেই রান্না বান্না ফটাফট কমপ্লিট করে নিই। এসে সঙ্গে সঙ্গে খাবে না, তবুও চলো ফটাফট কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। ওকে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এটা হচ্ছে ওই চারা মাছ, বুঝেছো? মাছ ভাজা বসিয়ে দিলাম। আর হচ্ছে এদিকে কলা সেদ্ধ বসিয়েছি আমার জন্য, শুধু আমি না, বড় খাবো। আর করবো হচ্ছে ভেন্ডি ভাজা। তো মাছ ভেজে রান্না বসিয়ে দিলাম বন্ধুরা। মাছটা ভেজে ওই তেলের মধ্যেই ওই যে তোমার কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ একসঙ্গে দিয়েছি, লবণ হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি। এরপর এই টমেটোগুলো দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। এরপর আদা জিরাটাও দিয়ে দেবো। এই আদা আর এই সামান্য জিরে, এবারে একটু নাড়াচাড়া করে বাস কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল ঢেলে দেবেন, পাতলা ঝোল। টমেটোটা একটু ইয়ে হোক, বুঝেছো? টমেটোটা একটু নরম হয়ে এলে জল ঢেলে দেবেন, একদম পাতলা ঝোল। একটু ঢেকে দিই, ঢেকে বেশিক্ষণ না, 5 মিনিট পরেও তুলে নেবে। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর তুলে নেবে, মানে তুলে নিলাম। 5 মিনিট পর তুলে নিয়ে এখন নাড়াচাড়া করে নেবো, একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখো টমেটোটা নরম হয়ে গেছে। টমেটোটা কিছু এভাবে খুন্তি দিয়ে একটু এটাকে টমেটোকে গলিয়ে নেবো, বুঝেছো? পাতলা ঝোল যখন পাতলা, একদম পাতলা, কিছুক্ষণ ফুটবে। এবার তোমার 15 মিনিট, একটু ফুটে উঠলে মাছ দেবো। টোটাল 15 মিনিট রাখবো। এবার যেটুকু জল শুকাবে ওর মধ্যে এবারে ফ্লেমটা হাই করে দেই, ফুটুক। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে বাস 10 মিনিট ফুটতে দেবো। 10 মিনিট ফুটুক, কম আছে। গরম মশলা দেবো না, গরম মশলা ছাড়া। তো আমার মাছের ঝোল রেডি, বুঝেছো? আমার মাছের ঝোল রেডি হয়ে গেল বন্ধুরা। কালারটা কিন্তু ভালোই এসছে, দেখছো? টমেটো, শুধু টমেটোর জন্য কালারটা এসছে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। এবার নামিয়ে নেব। দেখো নামানোর পর কালারটা কি দারুণ এসছে না? দেখেছো? বাটা, মানে বাটা না, চারা মাছের পাতলা ঝোল এইভাবে খেয়ে দেখবে, দারুণ লাগে। বৃষ্টি হচ্ছে, ও ভিজে গেছে নাকি? ভাগ্য ভালো বেশি হয়নি, বলো?
দাঁড়াও গামছাটা এনে দে। এই যে এখন ছেলে ঘুম থেকে উঠলো, উঠে ওকে খেতে দিলাম, ওই ঘরে গেছে। আর এখন আমি তাড়াতাড়ি গুছিয়ে নিই, রান্না হয়ে গেছে কমপ্লিট। এখন তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে বাস ঘর ঝাড় দিব, মুছবো, বুঝেছো? তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। জানো বন্ধুরা, এই জন্মে একটা আফসোস হয়তো আমার রয়েই যাবে, সেটা হলো আমার কিছু করার স্বপ্ন। আমি নিজে কিছু করতে চেয়েছিলাম, আমার হাজব্যান্ডকে, আমার পরিবারকে হেল্প করতে চেয়েছিলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মার জন্য আমি কিছু মানে অনেক কিছু ভেবে রেখেছিলাম, যেটা জানি না পূরণ করতে পারবো কি না। তো সেই চেষ্টার জন্য ইউটিউবে এসেছি, নিজেই শিখে। বয়স আমার ভালোই হয়েছে, একদম অল্প বয়সে আসেনি, কারণ আগে তো কিছু জানতাম না, এখন একটু একটু করে শিখেছি। আর বেশি তো আমি পড়াশোনাও জানি না, যেটুকু শিখেছি আমি একা। ছেলে হাজব্যান্ড ওরা বলেছে তুমি একা করতে পারলে করো, ওরা কোনো হেল্প করে না, তো একাই লড়ছি। জানি না স্বপ্নটা পূরণ হবে কি না। তো তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে নিশ্চয়ই পূরণ হবে। অনেক কিছু করতে চেয়েছিলাম আগেও, তখন ছেলে ছোট ছিল, হাজব্যান্ড বসে রয়েছে, করতে হবে না, একটা না একটা বাধা ছিলই। আর জানোই তো সংসারের জন্যই তো স্বাভাবিক, আমাদের মেয়ে ছেলেরা ইচ্ছে করতে সবাই কিছু করতে পারবো না। তো তাই এতদিন করিনি। এখন ছেলে বড় হয়ে গেছে, তাই ভাবলাম যে না, একটা রাস্তা যখন আছে, এই জন্য ইউটিউবে কিছুদিন শিখে তারপরে অবশ্যই এসেছি। দেখছি যে সব আমাদের মতো হাউস ওয়াইফরা সব করছে, এখানে বয়সের কোনো কোনো ব্যাপার না, সব বয়সে কাজ করতে পারবে, তাই আমিও এসেছি। তো চেষ্টা করছি, নিশ্চয়ই হয়তো হবে। তো চলে এলাম, দেখো এটা রাতের বেলা, ছেলে বলছে মাসাজ করে দাও একটু, মানে মাথায় তেল মাখিয়ে দাও, শেষ মানে শোয়ার আগে আগে, বুঝেছো? তো ওকে দিচ্ছিলাম, ওকে দেখানো যাবে না, ওর গায়ে কাপড় ছিল না, বুঝলে? ছেলে আমার বড় হয়ে গেছে, কিন্তু পড়াশোনা সবে শেষ, মানে হয়নি এখনও, পড়াশোনা করছে। তো সেই জন্য আমি ভাবছি যে না, ছেলে যখন বড় হয়ে গেছে তাহলে একটু চেষ্টা করি, বলো? তো তোমরা সাথে থেকো প্লিজ। তো বন্ধুরা, এখন কটা বাজে? 11টা বাজে। আমাদের রাতের খাওয়া মানে ডিনার কমপ্লিট, বাসন মাজা হয়ে গেছে, আর এখন ঘুমানোর পালা। আর ছেলে বললো তেল লাগিয়ে দিতে, ওকে একটু তেল লাগিয়ে দিলাম স্ক্যাল্পে। ওর না ভীষণ কী বলে এগুলো, খুশকি, এই জন্য রাতে একটু মাঝে মাঝে মাসাজ করে দিই। তো মুখ তো দেখানো যাবে না, গায়ে জামা ছিল না। আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।